আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেই গল্পটা ফার্স্ট পার্ট তোমরা খুবই পছন্দ করেছো এবং আমি ভাবিনি এই গল্পের পার্ট 2 বানাবো, কারণ এই গল্পটা নিজের অরিজিনালিটি এতটাই স্ট্রং ছিল যে এর পার্ট 2 বানানোর কোনো দরকার ছিল না। কিন্তু এই গল্পের যিনি অরিজিনাল লেখিকা মৌমিতা দি, তিনি যখন এই গল্পটা পাঠালেন তখন এই গল্পের অরিজিনালিটি দেখে আমি এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না এবং আমি ভাবলাম এই গল্পটা যদি তোমাদের সাথে শেয়ার না করা হয় তাহলে এটা এই গল্পের শ্রোতাদের সাথে ইনজাস্টিস করা হবে। তাই আজকের গল্প হচ্ছে কলকে গাছের ভূতের পার্ট 2। শুরু হচ্ছে আজকের গল্প, কলকে গাছের ভূত পার্ট 2। এই ঘটনাটি ঘটে আমার ছেলের সাথে গত 15 দিন আগে। সে আর আমি গরমের ছুটিতে আমার মামার বাড়িতে গিয়েছিলাম। এই গরমে মামার বাড়িতে দুপুরে ওপরের কাঠে শোয়া খুবই কষ্টকর, তাই তলার ঘরগুলোতে শুয়েছিলাম এবং বাইরে প্রচণ্ড রোদের জন্য জানলা দরজা বন্ধ করেই শুয়েছিলাম। আমরা 3 জন ছিলাম। সেই ঘরে খাটের ধারে আমি, মাঝখানে আমার মামার ছেলে এবং দেওয়ালের দিকে আমার ছেলে শুয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি খাটটি নড়ে উঠল। তাই ধরপড়িয়ে উঠে দেখি আমার ছেলে খাটে উঠে বসে পড়েছে এবং পায়ের তলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি সঙ্গে সঙ্গে তাকে হাতে করে নাড়িয়ে জিজ্ঞাসা করলাম, কিরে কী হয়েছে? সে কিছু বলল না। সে বিছানাতে কুঁকড়ে শুয়ে বালিশে মাথাটা চেপে ধরলো, শুধুই বলতে রইল, তুমি লাইট জ্বালো, তুমি লাইট জ্বালো মা। আমি বললাম, কি হয়েছে তো বল। কিন্তু সে শুধুই বলতে থাকলো, তুমি লাইট জ্বালো মা, মা এক্ষুনি লাইট জ্বালো। আমি সেই শুনে তাড়াহুড়ো করে লাইটটা জ্বেলে দিলাম। দেখি ও তখনও বালিশের ভেতর মুখ ঢুকে কাঁপছে আর দরদর করে ঘামছে। তখন আমি ওকে বালিশটা তুলে ও চোখে মুখে জল দিয়ে অন্য ঘরে নিয়ে গিয়ে বসালাম। ওকে আমি তখন জিজ্ঞেস করলাম, কিরে কী হয়েছিল তোর, ওরম করছিলি কেন? ও কিছুই বলতে চাইলো না, শুধু বলল, মা আমি এক্ষুনি বাড়ি যাবো, আমি থাকবো না। তারপর আমরা তাড়াতাড়ি বাড়ি বেরিয়ে চলে এলাম। বাড়ি এসে ও নিজে থেকেই আমায় বলল, মা আমি আর মামার বাড়ি যাবো না। তখন আমি বললাম, কেন, কি হলো? তখনও এবার আসল কথাটা বলল। ও বলল, মা জানো তো, আমি যখন ওই ঘরে শুয়েছিলাম তোমরা তো ঘুমিয়ে পড়েছিলে, কিন্তু আমার একটু ঘুম ঘুম আসছিল, কিন্তু পুরোপুরি ঘুমোইনি। হঠাৎ দেখি আমার পায়ের কাছে কে যেন সুড়সুড়ি দিচ্ছে। আমি ভাবলাম যে পাশে যেহেতু তোমার মামার ছেলে শুয়ে আছে সেই হয়তো করছে, তাই আমি না উঠে আবার ঘুমানোর চেষ্টা করি। দেখি তারপরেও কেউ যেন পায়ের কাছে একটা সুড়সুড়ি মতো দিচ্ছে। তারপর আমি বিরক্ত হয়ে তার সাথে ঝগড়া করব বলেই আমি রেগে উঠে বসে পড়লাম। বিছানায় উঠে বসে দেখি যেন কে একজন সাদা শাড়ি পরে পায়ের কাছে বসে আছে। আমি প্রথমে বুঝতে পারিনি কে সেটা। তারপর আলো আঁধারিতে ভালো করে দেখার চেষ্টা করি এবং দেখি সেই সাদা শাড়ি পরা মহিলা যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই সময় আমি অনেক চেষ্টা করলাম তোমাকে ডাকার, কিন্তু আমি কোনো রকমই শরীরটায় নাড়াতে পারলাম না। তখনই তুমি আমাকে হাত দিয়ে নাড়ালে, তখনই আমার সজ্ঞান ফিরে এলাম। এইসব কথা শুনে আমি অবাক হয়ে বসে রইলাম এবং কিছুক্ষণ বাদে আমি ওকে বললাম, তোকে আর ওখানে গিয়ে রাত কাটাতে হবে না। তো আজকের গল্প ছিল এই পর্যন্তই। তোমরা যারা যারা কলকে গাছের ভূত গল্পের পার্ট 1টা শুনেছিলে, তোমাদের পার্ট 2টা কেমন লাগলো তোমরা জানিও। আদতেও কি তোমরা পার্ট 1-এর মতো গল্পটা ফিল করতে পারলে, এবং অরিজিনাল যে স্টোরিগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমাদের ভালো লাগছে কি না সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ অবধি তোমরা কিন্তু ভয় পেও না।